যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির ফায়ার সার্ভিস মোড় এলাকায়। যে ৫ তারিখ সরকার পতনের পরে ঝালকাঠিতে কিছু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে আসলে যারা আওয়ামী লীগের আমলে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে, সেই সব মানুষই কিন্তু বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের ঘরবাড়ি এবং যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী, সেই মেধাবী শিক্ষার্থীরা যদি এই ভাঙচুরের প্রতিহত না করতো এবং তারা যদি এটাকে না ঠেকাতো, তাহলে কিন্তু ঝালকাঠিতে আরও ভাঙচুরের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই। আপনি জানেন যে ঝালকাঠিতে, ঝালকাঠি সহ বাংলাদেশের সবখানেই কিন্তু আসলে পুলিশের যে কর্মবিরতি চলছে, সেই পুলিশের কর্মবিরতি চলার কারণে যে ট্রাফিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, সেই ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই সাধারণ মানুষ, সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাকে হাতে নিয়েছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু তারা এই ট্রাফিক জ্যামগুলো পরিষ্কার করছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আসলে এই যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে। এখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু সাধুবাদ জানিয়েছে যে আসলে যারা ছাত্র রয়েছেন তাদের বয়স অল্প, সেই বয়স অল্প থাকার কারণেও তারা এত সুন্দরভাবে তারা এই রাস্তাঘাটগুলো কিভাবে পরিষ্কার করে, এজন্য কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে। তারা কিন্তু আরও পদক্ষেপ হাতে নিয়েছে এই দেশটাকে সুন্দর একটা দেশ গড়ার জন্য। তারা কিন্তু এখনো মাঠে রয়েছে। এবং বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। এবং এই যে বিভিন্ন জায়গায় যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপ কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু এই সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু আসলে করছেন। আমি কথা বলতে চাই ঝালকাঠির এই ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, আমি তার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে পরিচয় দেন এবং আপনারা কি করছেন এবং আগামীতে আপনারা কি করবেন যদি দর্শকদের একটু জানান। জি, আমার নাম হচ্ছে গোলাম রাব্বি ঋষভ এবং আমি ঝালকাঠির ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা আজকে শুধু দেশ স্বাধীন করেছি তা নয়, আমরা দেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, দেশকে কিভাবে আরও উন্নত করা যায়, আমরা সেই চেষ্টাই করছি। আর হচ্ছে আমরা এখন যে পদক্ষেপগুলো নিচ্ছি, যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আমাদের রয়েছে, তার ভিতরে প্রথম রয়েছে হচ্ছে ট্রাফিক। আমরা ট্রাফিকের দায়িত্বগুলো কালকে থেকে সবাই পালন করছি। নতুন নতুন শিক্ষার্থী তারা প্রত্যেকটা মোড়ে দাঁড়িয়ে আছে যে তারা প্রত্যেকজনে আমাদের ট্রাফিকের দায়িত্বটা পালন করছে। এবং নেক্সট যে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা জানতে পেরেছি যে বিভিন্ন হিন্দু ভাইদের বাসায় ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে এবং অনেক অর্থ তাদের কাছে দাবি করা হচ্ছে এবং অর্থ না দিলে তাদেরকে মেরে ফেলার দাবিও করা হয়েছে। আমরা এই বিষয়ে অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এবং এরপর থেকে আমরা আস্তে আস্তে আরও যত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে আমরা ডে বাই ডে আমরা এটা করা শুরু করব। এবং সবচেয়ে প্রধান ব্যাপার যেটা হচ্ছে যে যখন আমাদের এই ভাঙচুর লুটপাট শুরু হয়, আমাদের অনেকেই বুঝতে পারে যে এই ভাঙচুর লুটপাটগুলো শিক্ষার্থীরা করেছে, কিন্তু কখনোই শিক্ষার্থীরা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত ছিল না, থাকবেও না। যদি জড়িত থাকতো তাহলে কখনোই এই শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব কখনোই পালন করতো না, কখনোই তারা দেশের উন্নতি করতো না। এবং আমাদের যে যতগুলো টোল রয়েছে, যেমন গাবখান ব্রিজ টোল, ওই টোল আমরা আপাতত জন্য বন্ধ করে দিয়েছি নতুন সরকার আসা পর্যন্ত। কারণ যেহেতু ওই টাকা সরকারের ফান্ডে যাচ্ছে না, তো আমরা চাচ্ছি কোনো বিএনপির অন্য কোনো দল যাতে সেই টাকা লুটপাট করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, সেজন্য আমরা আপাতত জন্য সেই টোল বন্ধ করে দিয়েছি। এবং আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা এগুলো ডে বাই ডে সব শেষ করব ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে যত উন্নতি করা যায় আমাদের ঝালকাঠিতে, সেই সব উন্নতি আমরা করবো ইনশাল্লাহ, এবং আমরা সেই চেষ্টায় আছি। যে আপনি যদি একটু বলেন যে আসলে এই যে মানে সরকার পতনের পরে যে আসলে কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে, আপনারা যদি না থাকতেন, আসলে আপনারা যদি এগুলো প্রতিবাদ না করতেন, তাইলে আসলে ঝালকাঠি কি আরও বেশি ভাঙচুরের ঘটনা ঘটতে পারতো কিনা? জি, এটা অবশ্যই আরও বেশি ভাঙচুরের ঘটনা ঘটতো। কারণ আমরা যদি এই মুহূর্তে সকল শিক্ষার্থীরা রাজপথ থেকে উঠে যাই, আমরা দেশ স্বাধীন হচ্ছে তা বলে যে আমরা উঠে যাব তা নয়। আমরা যদি এখন উঠে যাই তাহলে পুরো দেশে, ঝালকাঠি সহ পুরো দেশে আরও লুটপাট বেড়ে যাবে। এবং আমরা সেজন্য নানান ধরনের প্রস্তুতি নিচ্ছি। যেমন আমাদের এখন শুনতে পাচ্ছি যে
বের হয়েছে, বিভিন্ন বাসায় লুটপাট করছে। এজন্য আমরা প্রত্যেকটা শিক্ষার্থী রাতের বেলা আমরা পাহারার ব্যবস্থা করেছি, যে আমরা রাতের বেলা পাহারা দিব এবং সাধারণ জনগণকে আমরা নিরাপত্তা দিব। তো আমি মনে করি শিক্ষার্থীরা যদি রাজপথ থেকে এখন উঠে যায়, দেশে আরও লুটপাট বেড়ে যাবে। এবং আমরা আছি বলেই আপাতত ঝালকাঠি এবং পুরো দেশ শান্তিতে আছে। আমরা যতদিন শান্তিতে রাখা যায়, আইন প্রশাসন না আসা পর্যন্ত আমরা রাজপথেই থাকবো এবং দেশকে আমরা সুরক্ষিত রাখবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কাজটি করেছেন সেই কাজে আসলে বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু আপনাদের উপরে আসলে খুশি হয়েছে এবং আপনাদের সাধুবাদ জানিয়েছে এবং তারা চাচ্ছে যে এই দেশটাকে আরও সুন্দর এবং স্বাভাবিক করার জন্য আপনাদের কাছে আরও প্রত্যাশা করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যেভাবে এই সমন্বয়কারী ঝালকাঠির সমন্বয়কারী যে বলছিলেন যে টোল প্লাজার কথা, আসলে কিছুদিন আগে কিন্তু এই টোল প্লাজায় এই গাবখান টোল প্লাজায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটে। টোল নেয়ার জন্য কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়েছিল এবং পিছন থেকে একটি ঘাতক ট্রাক এসে সেই গাড়িগুলোর উপর লাগিয়ে দেয় এবং সেখানে কিন্তু অনেক হতাহতর ঘটনা ঘটে। এখানে শিক্ষার্থীরা কিন্তু আপাতত নতুন সরকার আসার আগ পর্যন্ত এই টোল প্লাজার টোল নেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ কোনোভাবে জানি এখানে গাড়ির জ্যামজট না হয় এবং দুর্ঘটনা না ঘটে। এই জন্য কিন্তু সাধুবাদ জানিয়েছে ঝালকাঠিবাসী। আরেকটি বিষয় জানাতে চাই আপনাকে, যে এখানে যে বাজার রয়েছে, যে বাজারের যে ঊর্ধ্বগতি রয়েছে, সব জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি রয়েছে, সেই দামের ঊর্ধ্বগতির ব্যাপারেও কিন্তু এখানের যে ছাত্ররা রয়েছে তারা মনিটরিং করবে বলে জানিয়েছেন, যেন সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং বেশি দাম দিয়ে না কিনে স্বাভাবিক যে দাম, সেই দামে জানি তারা আসলে এই বাজারঘাট করতে পারে। এছাড়াও কিন্তু এই শিক্ষার্থীরা ঝালকাঠির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পরিষ্কার করছে। এবং আরেকটি ব্যাপার জানিয়ে রাখছি, গত রাতে ঝালকাঠির বিভিন্ন এলাকায় ডাকাত পড়েছে বলে ফেসবুকে পোস্ট দেখা যায়। সেই পোস্ট দেখে এবং মানুষের বিভিন্ন ফোন পেয়ে এই শিক্ষার্থীরা রাত 3টা-4টার দিকে কিন্তু বের হয়ে আসে রাস্তায় এবং বের হয়ে আসার পরে তারা কিন্তু আসলে ঝালকাঠির সব জায়গায় তাদের ছাত্ররা দাঁড়িয়ে থাকে, যেন কোনো প্রকার কোনো ডাকাত বা কোনো দুষ্কৃতিকারী কোনো কারো জানমালের আসলে ক্ষতি করতে না পারে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়। এই ফায়ার সার্ভিস মোড় কিন্তু একটু জ্যাম বেশি থাকে। এই ফায়ার সার্ভিস মোড়ে সাধারণ মানুষ বলছে যে 10 দিনে যে পরিমাণ জ্যাম ছিল সেটা কিন্তু আসলে এই শিক্ষার্থীরা আসার পরে সেই জ্যামটা অনেকটাই কমে গেছে এবং খুব সুন্দর মতোই কিন্তু তারা, বয়স কম হলেও সুন্দর মতো কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।